সুপ্রিয় ছাত্রীরা, ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে আমি ফাতেমা শারমিন তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ব্যবস্থাপনার নীতি ও আদর্শসমূহ। এটা আমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তোমরা জানো যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে ব্যবস্থাপনার নীতি, যা থেকে সবসময় আমরা উদ্দীপক দিয়ে থাকি এবং বোর্ডেও সবসময় নীতি থেকে কোয়েশ্চেন থাকে। সেই জন্য আজকে আমি তোমাদেরকে নীতিগুলো শেখাবো। প্রথমেই আমরা যাব নীতি কী, হোয়াট ইজ প্রিন্সিপল। নীতি হলো সত্য হিসাবে প্রতিষ্ঠিত এমন কোনো বিবৃতি যা কার্য সম্পাদনের নির্দেশিকার কাজ করে। গাইডেন্স ফর অ্যাকশন, অর্থাৎ কতগুলো অনুমিত সত্য আছে যেগুলোকেই আমরা নীতি বলি। ওয়েরিচ ও কুঞ্জের মতে নীতিমালা হলো কতগুলো অনুমিত বা মৌলিক সত্য যা দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা প্রদান করে। লুইস এ এলেনের মতে এ পলিসি ইজ এ ডাইরেকশন টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু করার নির্দেশনাই হচ্ছে নীতি। তাহলে আমরা নীতি কি বুঝলাম? কতগুলো সত্যের বিবৃতিকে বলা হয় নীতি। এবার আসো ব্যবস্থাপনার নীতি কী, হোয়াট ইজ প্রিন্সিপলস অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদনের পূর্ব নির্ধারিত দিক নির্দেশনা বা বিবৃতি। ব্যবস্থাপনায় কতগুলো সর্বজনীন স্বীকৃত বিষয় যাকে আমরা এখন নীতি হিসাবে চিহ্নিত করেছি। আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক হেনরি ফেল 1916 সালে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট জেনারেল গ্রন্থে 14টি মূল নীতি নির্দেশ করেন, যা বিজ্ঞানসম্মত ও বাস্তব ভিত্তিক হওয়ায় বিশ্বব্যাপী সর্বজনীনতা লাভ করেছে। আমরা হেনরি ফেলের এই 14টি নীতি আজকে জানব। প্রথম নীতি হচ্ছে কার্যবিভাগ বা বিশেষায়ন, ডিভিশন অফ ওয়ার্ক। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই কার্যবিভাজন নীতি বলে। এতে যে যার যার কাজটি করতে পারায় কাজের বিশেষীকরণ বা বিশেষায়ন হয়, অর্থাৎ এক একজন এক একটা ফিল্ডে দক্ষতা লাভ করে, কাজের বিশেষজ্ঞতা অর্জিত হয়। কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষা, ব্যালেন্সিং অথরিটি অফ অ্যান্ড রেসপন্সিবিলিটি। কর্তৃত্ব ও দায়িত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। কর্তৃত্ব কী? কর্তৃত্ব হলো আদেশদানের অধিকার, আর দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতার সমতা রাখার নীতিকেই ব্যবস্থাপনায় দায়িত্ব ও কর্তৃত্বের সমতা রক্ষণের নীতি বলে। এবার আসুন তৃতীয় নীতি, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি নির্ধারণ এবং তা মেনে চলার নীতিকেই নিয়মানুবর্তিতার নীতি বলে। আমাদের প্রতিষ্ঠানে বা যে কোনো প্রতিষ্ঠানে উত্তম নিয়ম নীতি নির্ধারণ করতে হবে এবং সেই নিয়ম মোতাবেক চলাকেই বলা হয় নিয়মানুবর্তিতার নীতি। আদেশের ঐক্যনীতি, যেটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি নীতি, ইউনিটি অফ কমান্ড, অর্থাৎ প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মীর আদেশদাতা হবে একজন মাত্র ব্যক্তি, আর এই নীতিকেই আদেশের ঐক্যনীতি বলে। এভরিওয়ান শুড হ্যাভ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান বস। তাহলে বস শুড বি ওয়ান, একজন বসের অধীনে একজন, প্রত্যেক কর্মীর একজন বস থাকবে। যদি দুইজন বস থাকে তাহলে সে কার আদেশ শুনবে?
সে বিভ্রান্ত হবে। যদি 3 জন বস থাকে তাহলে সে কার আদেশ মানবে? সেই জন্য একজন কর্মীর বা প্রত্যেক কর্মীর আদেশদাতা বা বস হবে একজন। এবার আসো নির্দেশনার ঐক্যনীতি, ইউনিটি অফ ডাইরেকশন। ইউনিটি অফ ডাইরেকশন হচ্ছে উদ্দেশ্য অর্জনের জন্য, প্রতিষ্ঠানে যে উদ্দেশ্য থাকে সেটি অর্জনের জন্য পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানকেই নির্দেশনার ঐক্যনীতি বলে। তাহলে নির্দেশনা এক একবার এক একটা হবে না, সেন্ট্রালি যে নির্দেশনা সেটির সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনাও প্রদান করাকে বলা হয় নির্দেশনার ঐক্যনীতি। 6 নম্বর নীতি হচ্ছে সাধারণ স্বার্থে নিজ স্বার্থ বা ব্যক্তি স্বার্থ ত্যাগ, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। অর্থাৎ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে প্রাধান্য বা অগ্রাধিকার দেওয়ার নীতিকে বলা হয় ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ বা ব্যক্তির স্বার্থ ত্যাগের নীতি। অর্থাৎ সবসময় পরের স্বার্থ বা সাধারণের স্বার্থের উপর অগ্রাধিকার দিতে হবে, নিঃস্বার্থ ত্যাগ করতে হবে। পারিশ্রমিক বা রেমুনারেশন, এটা হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট নীতি। তুমি পারিশ্রমিক যদি না পাও, তুমি কাজ করে কয়দিন কাজ করবে বিনা পারিশ্রমিকে? তাহলে ঠিক তেমনি যে কোনো প্রতিষ্ঠানে কর্মীর জন্য তার কর্মের আর্থিক মূল্যই হচ্ছে পারিশ্রমিক। প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি অনুযায়ী, প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় বেতন ও সুযোগ সুবিধা প্রদানের নীতিকে ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানে যত কর্মী থাকবে তারা সকলেই পারিশ্রমিক পাবার অধিকারী। পারিশ্রমিক বা মজুরি তাদেরকে প্রদান করতেই হবে। হেনরি ফেওয়েল এই ব্যাপারটাতে অত্যন্ত জোর দিয়েছেন যে প্রতিষ্ঠানে যখন কোনো কর্মী কাজ করবে তাকে অবশ্যই তার আর্থিক মূল্য বা কর্মের মূল্য প্রদান করতে হবে। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজেশন। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়ক নীতিকেই কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি বলে। কিছু কিছু নীতি প্রশাসনের হাতে বা ঊর্ধ্বতনের হাতে থেকে যায়, কিছু কিছু দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে বা সেই ক্ষমতা হচ্ছে কুক্ষিগত থাকে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের উপর। আর এই ক্ষমতা কুক্ষিগত করে রাখার নীতিকে বলা হয় কেন্দ্রীকরণ নীতি। আর ক্ষমতাটা আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হওয়াকে বলা হয় বিকেন্দ্রীকরণ। তো যখন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন আস্তে আস্তে তার নিচের দিকে ক্ষমতা বা সিদ্ধান্তটা গ্রহণ ক্ষমতাটা অর্পণ করেন সেটাকে বলা হয়, বা তাদের উপর কিছু দায়িত্ব বর্তায় দেন সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ নীতি। আর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনের হাতে ক্ষমতাটা থেকে যাওয়াটাকে বলা হয় কেন্দ্রীকরণ নীতি। এবার আসছে জোড়াময় শিকল নীতি, স্কেলার চেইন। প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একেবারে নিচ স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে প্রতিটি ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়া বা একই শিকলের অধীনে সবাইকে আবদ্ধ করার নীতিকেই ব্যবস্থাপনায় জোড়াময় শিকল নীতি বলে। অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত একে অন্যের সাথে যুক্ত থাকতে হবে। শৃঙ্খলার নীতি, অর্ডার। এই নীতির লক্ষ্য হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, অর্থাৎ সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপন করতে হবে যাতে প্রতিষ্ঠানে মানব শৃঙ্খলা ও বস্তুগত শৃঙ্খলা বিধান করা সম্ভব হয় এবং যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে অধিষ্ঠিত করা হয়। সাম্যতা, যাকে ইকুইটি বলে ইংরেজিতে, কর্মীদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শন এই নীতির লক্ষ্য। অর্থাৎ প্রশাসন বা ঊর্ধ্বতন কর্মীদের সবার প্রতি সমান আচরণ বা সমান স্নেহ প্রদর্শন করতে হবে। কর্মীদের এর পরের নীতি হচ্ছে কর্মীদের চাকরিকালের স্থায়িত্ব বিধান, স্টেবিলিটি অফ টেনিওর অফ পার্সোনেল। অর্থাৎ এই নীতির অর্থ হচ্ছে
প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের চাকরির স্থায়িত্ব বিধানের কথা বলা হয়েছে। চাকরির স্থায়িত্ব বিধান করা হলে কর্মীদের মাঝে নিরাপত্তা আসে, মানসিক স্বাচ্ছন্দ্য আসে এবং তারা কর্মে অনেক বেশি মনোবল পায়। উদ্যোগের নীতি, উদ্যোগের নীতি এটা 13 নম্বর। আমরা শেষের দিকে চলে এসেছি। 14টি নীতি আজকে আমরা ব্যাখ্যা করব। হেনরি ফেল 14টা নীতি তার ব্যবস্থাপনার যে গ্রন্থটা তিনি প্রবর্তন করেছেন সেখানে তিনি 14টি নীতির কথাই বলেছেন। উদ্যোগ হচ্ছে ইনিশিয়েটিভ, নতুন নতুন পরিকল্পনা, নতুন কিছু করা, নতুন কিছু উদ্ভাবন এবং তা বাস্তবায়নের স্বাধীন প্রচেষ্টা হলো উদ্যোগ। আর ব্যবস্থাপনার অন্যতম নীতি হলো কর্মীর উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। 14 নম্বরে আছে একতায় বল নীতি। এখানে ইউনিটি অফ স্ট্রেংথ, আমরা এই শব্দটার সাথে সবাই পরিচিত। যেখানে একতা সেখানেই শক্তি। এরূপ নীতির মূল কথা হলো ঐক্যবদ্ধ দলীয় চেতনা ছাড়া কখনোই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সম্ভব নয়। ক্রেটনার বলেছেন, হারমোনিয়াস এফোর্টস অ্যামং ইন্ডিভিজুয়ালস ইজ দ্য কি টু অর্গানাইজেশনাল সাকসেস। তাহলে আমরা বুঝি সাকসেসের চাবিকাঠিটাই হলো একতা। হেনরি ফেলের বর্ণিত উপরোক্ত এই 14টি নীতি আজকে আমরা জানলাম এবং এই 14টি নীতির ছাড়াও বর্তমানে আরও কিছু নীতি ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা প্রদান করতে পারে বলে অনেকের ধারণা বা মনে করা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে নমনীয়তার নীতি, দ্বিতীয়টা হচ্ছে ভারসাম্যের নীতি, তৃতীয়টি হচ্ছে ব্যতিক্রমের নীতি। অর্থাৎ তুমি কোনো লক্ষ্য স্থির করে রাখলে সেই কাজটা এভাবে হলো না, একটু নমনীয় হলে এটাকে পরিবর্তন করলে যাতে তুমি লক্ষ্য অর্জন করতে পারো, সেটাই হচ্ছে নমনীয়তার নীতি। আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা।